অনেক দিন আগের কথা। নীলনগর নামে একটি গ্রামে বাস করত ৩ সদস্যের এক ব্রাহ্মণ পরিবার। গ্রামের কাছেই পুকুর পাড়ে ছিল একটি অনেক পুরনো বটগাছ, আর সেই বটগাছে অনেক দিন ধরে বাস করত এক শাকচুন্নি। দেখতে ছিল যেমনই ভয়ঙ্কর আর তেমনি বিশ্রী চেহারার। সারাদিন তার কোনো কাজ ছিল না, সে শুধু দিন রাত মানুষের অনিষ্ট করেই বেড়াতো। বটগাছের নিচে ছিল একটা রাস্তা। রাস্তাটি গ্রাম থেকে শুরু করে বটগাছের পাশে পুকুরের ধার দিয়ে সোজা বাঁশের গ্রামের মধ্যে দিয়ে চলে গিয়েছিল। না, এই বটগাছে চুপচাপ বসে থেকে বিরক্ত হয়ে গেছি। কাউকে ভয় না দেখালে যে আমার দিন কাটে না। দেখি কাউকে কোথাও দেখতে পাই কিনা। শাকচুন্নি গাছের ওপর থেকে গলা উঁচু করে এদিকে ওদিকে দেখতে লাগলো। একটু পর দেখতে পেল গ্রামের দিক থেকে এই রাস্তা দিয়ে কেউ যেন আসছে। মানুষটি আর একটু কাছে আসতেই দেখতে পেল এক ব্রাহ্মণ পত্নী এই বট গাছের নিচে দিয়ে ওই পাশের পুকুরে স্নান করতে যাচ্ছে। অনেক দিন পর আজকে একটা শিকার আমার জালে পড়েছে। এবারে রেহাই নাই। যাই, এবার গাছের নিচে যাই। ব্রাহ্মণ পত্নীকে আসতে দেখে সে সাদা কাপড় পরে রাস্তায় ওত পেতে দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ পত্নী শাকচুন্নিকে অতিক্রম করে যাওয়ার সময় অসাবধানতায় তার শাড়ির আঁচল শাকচুন্নির গায়ে লাগলো। আর যায় কোথায়। বদমাস মেয়ে, তুই আমাকে না দেখেই অতিক্রম করে যাচ্ছিস, তাও আমার আঁচল দিয়ে আমার মুখে মারলি। দেখ তোর আমি কি করি। কে তুমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব তোকে। এই বলে শাকচুন্নি তেলে বেগুনে জ্বলে ওঠে। ব্রাহ্মণ পত্নীকে পাঁজাকোলা করে বটগাছের এক জায়গায় বন্দি করে রাখল। এরপর নিজে ব্রাহ্মণ পত্নীর বেশে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলো। থাকার মধ্যে ব্রাহ্মণের বাড়িতে বৃদ্ধা মা আর বিবাহিত নতুন বউ। নতুন বউয়ের সঙ্গে বৃদ্ধার সবসময় খিটিমিটি লেগেই থাকতো, কারণ মেয়েটা চটপটে নয়। কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধা খুব খুশি, যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবল, যাক, এত দিনে তাহলে বৌমার সুমতি হয়েছে। একদিন বৃদ্ধা উঠোনে বসে রান্না করছিল। ছদ্মবেশী শাকচুন্নি বারান্দায় বসে চাল ঝাড়ছিল। বৃদ্ধা বলল, বৌমা, রান্নাঘর থেকে একটা বাটি এনে দেবে? ছদ্মবেশী শাকচুন্নি বলল, দিচ্ছি মা। এই বলে শাকচুন্নি বারান্দা থেকেই হাত বাড়িয়ে রান্নাঘর থেকে বাটি তুলে নিল। ভেবেছিল বুড়ি চোখে কম দেখে, কিছুই দেখতে পাবে না। বুড়ি কিন্তু দেখতে পেল। ও মা গো, একি দেখলাম আমি। এই কাণ্ড দেখে আতঙ্কে সে প্রায় জ্ঞান হারায়। একটু সুস্থ হয়ে ভাবল, নিশ্চয় তার বৌমাকে ভূতে ধরেছে। সে তখন বৌমাকে কিছু বলল না। রাতে ছেলে বাড়ি ফিরে এলে আড়ালে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে ছেলে তো ভয়ে অস্থির। ছেলে মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেলে চলবে না মা। যদি জানতে পারে ভয় পেয়েছি তাহলে ঘাড় মটকে চলে যাবে। কয়েকটা দিন চুপচাপ লক্ষ্য করতে হবে, তারপর যা করার করা যাবে। কয়েকদিন পর বৃদ্ধা বলল, বৌমা,
শরীরটা আজ ভালো নেই। আজ বরং তুমি বাবু রান্নাটা করো। ওই পাশের বাড়ির গোয়ালাদের কাছ থেকে আগুন নিয়ে উনুন ধরাও। ছদ্মবেশী শাকচুন্নি আচ্ছা। বলে রান্নাঘরে ঢুকে গেল। বৃদ্ধা উঠোনে বসে বিশ্রাম করছে। অনেকক্ষণ পর বৃদ্ধা ভাবল, কই তার বৌমা তো আগুন নিয়ে এলো না। সেই যে রান্নাঘরে ঢুকেছে আর বেরোবার নাম নেই। একবার দেখে আসি তো এতক্ষণ থেকে বৌমা কি করছে। এই ভেবে বৃদ্ধা রান্নাঘরের জানালায় চোখ রাখতেই হতবাক হয়ে গেল। দেখল দাউ দাউ করে উনুন জ্বলছে, আর উনুনের ভেতরে তার বৌমা পা ঢুকিয়ে বসে আছে। বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি করল না, ছুটে গেল তার ছেলেকে ডাকতে। কই রে সমর, শিগগিরই চল, বৌমার কাণ্ড দেখবি আয়। বৃদ্ধা দ্রুত ডেকে নিয়ে এলো ছেলেকে। সব দেখে ছেলের ভিমরি খাওয়ার অবস্থা। বৃদ্ধা বলল, বাছা, এক্ষুনি ওঝা ডেকে এই সর্বনাশকে বিদায় কর, নয়তো সর্বনাশ হয়ে যাবে। ছেলে আর দেরি না করে তখনই বেরিয়ে গেল পাশের গ্রামে ওঝা ডাকতে। পণ্ডিত মশাই, তাড়াতাড়ি চলুন, আমার বাড়িতে যে খুব বড় বিপদ। কি হয়েছে বাবা তোমার? তুমি এত চিন্তিত কেন? বৃদ্ধা ছেলে সমস্ত ঘটনা ওঝাকে খুলে বলল। না, আর বিলম্ব নয়, এক্ষুনি চলো। ওঝা আর বৃদ্ধার ছেলে তখনই বেরিয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলো বৃদ্ধার বাড়িতে থাকা সেই শাকচুন্নির সামনে। ওঝা তার ঝোলা থেকে একটা পোড়া হলুদ বের করে ছদ্মবেশী শাকচুন্নির নাকের সামনে ধরতেই সে চিৎকার করে পালিয়ে যাওয়ার উপক্রম করল। সঙ্গে সঙ্গে ওঝা চুলের মুঠি ধরে বলল, বল তুই কে? তুই এই বাড়ি এলি কি করে? শাকচুন্নি চিৎকার করে বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঝা একটা ঝাঁটা নিয়ে মারতে লাগলো আর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। শাকচুন্নি একসময় হাঁপাতে হাঁপাতে বলল, বলছি বলছি আমি সব বলছি। আমি পুকুর পাড়ের সব থেকে পুরনো ওই বট গাছে থাকি। এই ব্রাহ্মণের বাড়িতে তুই এলি কি করে? ব্রাহ্মণের সুন্দর বউকে রাস্তায় দেখে আমার ভীষণ রাগ হয়েছিল। আমিও ওর মতো সুন্দর চেহারা নিয়ে সংসার করতে চেয়েছিলাম। তাই বৃদ্ধার বউকে বটগাছে বন্দি করে তার রূপ ধারণ করে এখানে এসেছি। আমি এক্ষুনি তাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু অনুগ্রহ করে আমায় ছেড়ে দাও। শুধু তাকে ছাড়লে হবে না, এই বট গাছ ছেড়ে তোকে চলে যেতে হবে। তাই হবে, আমি আর এই মুলুকেই থাকবো না, আর বাবার জন্মেও কোনো দিন এদিকে আসার চেষ্টাও করবো না, কথা দিলাম। তুই ছেড়ে গেছিস, আমরা কি করে বুঝবো? যাওয়ার সময় বট গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। ওঝা তখন শাকচুন্নিকে মুক্তি দিল। বৃদ্ধা ব্রাহ্মণ পাড়া পড়শিদের নিয়ে বটগাছতলায় গেল, আর বউকে সবাই দেখল বটগাছের পাশে জ্ঞানশূন্য পড়ে আছে, আর পাশেই বটগাছের একটা ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। তারপর বৃদ্ধা তার বউকে উদ্ধার করে বাড়ি নিয়ে এসে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এরপর কোনোদিন সেই শাকচুন্নি আর ফিরে আসেনি।